বিদ্যুৎ মন্ত্রী বলেছেন অন্ধকারে পশ্চিমবাংলায় জায়গা নেই। এসে দেখো 50-60টা পরিবার এখনো 1.5 বছর থেকে সেখানে ইলেকট্রিক পৌঁছায়নি। আমাদের বাড়ি ঘর পড়ে গেছে, আমরা লাইন তো না হয় তবে নদীতে ঝাঁপ দিয়ে দেব সবাই। আমাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে না, তোমরা সহ্য করতে রাত্রে বসে ছেলে পড়তে পারছে না, আর সহ্য করতে পারি না। সবাই ছেলে বাচ্চা মেয়ে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে দেব, আর বাঁচার ইচ্ছা করে না গরমে। ভাবে লাইনের ব্যবস্থা যেন করা হয়, খুব কষ্ট হচ্ছে আমাদের। এসে ঘরে বসে থাকছে আর চুপচাপ, কিছু কোনো খবর না। এখানে আসেন দেখে যান আমরা কি অবস্থায় আছি, ছেলে মেয়ে নিয়ে, অসুস্থ বয়স্ক মানুষ নিয়ে। মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমারটোলা একসময় তাদের বাড়ি ছিল, কিন্তু গঙ্গা ভাঙনে তাদের বাড়িঘর গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। যতটুকু বেঁচেছে সেগুলিকে নিয়ে নিরাপদ আশ্রয় বসবাস শুরু করেছে তারা। 1.5 বছর ধরে ইংরেজবাজার ব্লকের নীলকির ভবানীপুর এলাকায় বসবাস করছে গৃহহীন পরিবারগুলি। 50 থেকে 60টি পরিবার অসহায় অবস্থায় বসবাস করছে। নেই পানীয় জল, নেই বিদ্যুৎ পরিষেবা। কার্যত অন্ধকারের মধ্যেই থাকতে হচ্ছে এই পরিবারগুলিকে। বিদ্যুৎ দপ্তর প্রশাসনকে আবেদন করেও সাহায্য মেলেনি এখনো। আজও অন্ধকারে এই পরিবারগুলি কূপের আলোতে শিশুদের পড়াশোনা করতে হয়। অসহ্য গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, তখন অন্ধকারে আমবাগানের মধ্যে অনেক রাত কাটাতে হয়। 1.5 বছর আগে ভাঙনের সময় গঙ্গার গর্ভে চলে গিয়েছিল জামি। 1.5 বছর আগে গঙ্গার ভাঙনের ফলে গঙ্গা গর্ভে চলে গিয়েছিল বাড়ি জমি সবকিছুই, কিন্তু জীবন সংগ্রামে হার মানেনি মানিকচকের গঙ্গা তীরবর্তী উত্তর হুকুমতটোলার প্রায় 50 থেকে 60টি পরিবার। তারা ইংরেজবাজার ব্লকের মিল্কির ভবানীপুর এলাকায় নতুন করে বসবাস শুরু করেন। এদিকে সুস্থভাবে বসবাস করার জন্য পানীয় জল বা বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও হয়নি। বিদ্যুৎ সংযোগের আবেদনে তারা বারবার রথবাড়ির বিদ্যুৎ দপ্তরে গেলেও তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তারা এখন যেন ভিটে মাটি যাযাবর। অনুরোধ করছি আমরা যে আমাদের বিদ্যুতের অবিলম্বে বিদ্যুৎ হবে। বিদ্যুতের কারণে, অভাবের কারণে আমরা এখানকার বয়স্ক মানুষ সব অসুস্থ হয়ে পড়ছে। ছেলে মেয়েদের লেখাপড়ার খুব কষ্ট হচ্ছে। আমরা এত গরমে আছি যে আমাদেরকে আত্মহত্যা করা ছাড়া আর আমাদের মনে হয় উপায় নাই। আমাদেরকে বাঁচান, আমাদেরকে এই আমাদেরকে লাইনের ব্যবস্থা করে দিন একটু, এটাই আমরা আবেদন জানাচ্ছি। লাইনের জন্য প্রচুর অসুবিধা আমাদের, অসুবিধার জন্য পড়াশোনা হচ্ছে না আমাদের এখানে। প্রায় 12 জন ক্যান্ডিডেট আছে মাধ্যমিক পরীক্ষার, ওরাও পড়াশোনা করতে পারছে না। সামনে আমার পরীক্ষা আছে, পরীক্ষা ভালো মতন পরীক্ষা দিব, তো লাইন নেই, বিদ্যুৎ নেই আমাদের এখানে। তারা এখন যেন ভিটে মাটিহীন যাযাবর। তাই তাদের পরিষেবার দিকে ভ্রুক্ষেপ নেই কারোরই। পানীয় জলের জন্য দূরে সাবমার্সিবল পাম্প থেকে আনতে হচ্ছে জল। এদিকে বিদ্যুৎ সংযোগ না হওয়ায় দুর্বিষহ অবস্থায় কাটছে দিন। গরমকালে যেমন তীব্র গরমের কষ্ট, পরিবারগুলির আবেদন প্রশাসন তাদের দিকে একটু মানবিকভাবে দেখুক, যাতে অন্তত সুস্থভাবে তারা জীবনযাপন করতে পারে। কত লাইনের কষ্ট আছে, অন্ধকারে থাকতে হয়েছে, বিচ্ছুক সাপ কত কত জিনিস আছে। আমরা লাঠি লিয়ে আমি সাপকে বি ঢুরা খুঁজে পাই না, এত অন্ধকারে থাকছি। লাইনের ব্যবস্থা নাই। লাইন মানুষ কাছে হাত দিব এখন পর্যন্ত দিবার কথা নাই। পানির কষ্ট আছে, পানি কারণ থাকবে তা তো লাইনের পানি আসবে, কোনো গুরুত্ব দেয় না সরকার গেলা। আচ্ছা রোড বি গেলাম আর বছর, রোডের বি কোনো গুরুত্ব করলে না, সরকারের মানুষ আইলো না। কোথায় ছিলেন আগে? আমরা গোপালপুরে ছিলাম। কি হয়েছিল আপনাদের বাড়িঘর? বাড়িঘর লদিতে পড়ে গেছে, লদিতে। গঙ্গা ভাঙন? হ্যাঁ, গঙ্গা ভাঙনে বাড়িঘর পড়ে গেছে? হ্যাঁ, পড়ে গেছে। তারপর আপনারা এখানে কতদিন ধরে আছেন? আমরা 1 বছর হইলো আসা। 50 ঘর লগে এসে কোনো মানুষের কোনো গুরুত্ব নাই। সবারও আন্ধার কঠিতে আছে। মানুষের সাপ পোকাতে কত মানুষের খায়, কত মানুষের কত মরা গেল। বিদ্যুৎ নাই? না, বিদ্যুৎ নাই বলেছেন? হ্যাঁ, বলেছিল কি না, কোনো গুরুত্ব দেয় না সরকারের মানুষ, কোনো গুরুত্ব দেয় না। কি এত মানুষের এত কষ্টতে আছে, কোনো ইয়াতে আছে, মানুষের কোনো ই করে না। বলছি যে কি অবস্থায় আপনারা থাকেন? অত লাইনের লিয়া ছেলা পিলার পড়াশোনা, কত মানুষের রেজাল্ট খারাপ হয়েছে লাইনের জন্য। আন্ধারে কিরকম পড়া হইবে অন্ধকারে? মানুষের তো একটু তো মানুষের কোনো গুরুত্ব নাই।
বাড়ি যদিও বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যাচ্ছে বিদ্যুৎ সংযোগের জন্য পরিবারগুলিকে যে বৈধ কাগজপত্র জমা দিতে হবে সেটা তারা দিতে পারছে না। মালদা বিদ্যুৎ দপ্তরের রথবাড়ি সেক্টরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্টেশন ম্যানেজার নবাব আক্তার জানান, বিদ্যুৎ সংযোজনের জন্য পরিবারগুলি বৈধ কাগজপত্র দেখাতে পারছে না, বিশেষ করে জমির দলিল দেখাতে পারছে না। আমরা বঙ্গভাঙ্গন এলাকার অনেক পরিবারকে লাইন দিয়েছি, কিন্তু ভবানীপুরের এই পরিবারগুলি কোনো রকম কাগজপত্র দেখাতে পারছে না বলে বিদ্যুৎ এখনো দেওয়া হয়নি। বৈধ কাগজপত্র দেখাতে পেলেই এক সপ্তাহের মধ্যে আমরা বিদ্যুৎ দিয়ে দিতে পারবো। মানে অনেক লোক তো গঙ্গা বাগান লোক নতুন নতুন বাড়ি করছিল, সেই জন্য অনেক লোক এসেছিল। 50টা 60টার মধ্যে বাড়ি, মানে লিগাল ডকুমেন্ট তো লাগবে। আপনি যেখানে মানে বাড়ি করছেন সেই জন্য তো লিগাল ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। তো যে বাড়িতে লিগাল ডকুমেন্ট সাবমিট করলো ওখানে কানেকশন হয়ে গেছে, কিন্তু অনেকগুলো আর বাড়ি আছে, 60টা 70টার মধ্যে বাড়ি আছে যে লিগাল ডকুমেন্ট সাবমিট করতে পারলো না। তো লিগাল ডকুমেন্ট আপনি অফিসে সাবমিট না করবেন তো কীভাবে কানেকশন করতে পারবেন? তো আমি সে লোককে বলেছিলাম যে আপনি লিগাল ডকুমেন্ট সাবমিট করুন, যত তাড়াতাড়ি আপনি লিগাল ডকুমেন্ট সাবমিট করবেন আমি এক সপ্তাহের মধ্যে বা 10 দিনের ভিতরে কানেকশন করে দেবো। কিন্তু আপনি লিগাল ডকুমেন্ট না সাবমিট করবেন আমি কী করতে পারবো? পাবলিককে তো বুঝতে হবে। তো দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, ভবানীপুরে গঙ্গা ভাঙনের লোকগুলি অসহায় অবস্থায় রয়েছে, তাদেরকে সরকারি সাহায্য এখনো করা হয়নি। বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, তাদের বাগানে ঘুমিয়ে থাকতে হয়, অথচ বিদ্যুৎ দপ্তর এখনো পর্যন্ত তাদের বিদ্যুৎ এলাকায় দিতে পারল না। ইংলিশ বাজার ব্লকে মিল্কি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে 50-60টা পরিবারের বসবাস। তারা মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের উত্তর হুকুমত টোলার গঙ্গা ভাঙনের লোক, তারা সেখানে বসবাস করছে। অথচ এই সরকার, মাননীয়ার সরকার, পিসি ভাইপোর সরকার, এই কাটমানি চোরেদের সুরক্ষা দিতে ব্যস্ত এবং গোটাটা রাহাজানি চলছে, সাধারণ মানুষের কথা ভাবে না। এদের না পৌঁছেছে সরকারি সুযোগ সুবিধা, না পৌঁছেছে ইলেকট্রিক, রাত বিরাতে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে অসুস্থ রোগীদের অবস্থা খারাপ হয়। তারা বাগানের মধ্যে গরমের এই প্রচণ্ড দাবদাহে বাগানে ঘুমাতে হয়, আম বাগানে গিয়ে, কিন্তু ইলেকট্রিক দপ্তরে অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও এখন পর্যন্ত তারা ইলেকট্রিক পায়নি। কদিন আগে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন অন্ধকারে পশ্চিমবাংলায় জায়গা নেই। এসে দেখো 50-60টা পরিবার এখনো 1.5 বছর থেকে সেখানে ইলেকট্রিক পৌঁছায়নি। তারা সেই পরিবারগুলো মানিকচক ব্লকের ভোটার, কিন্তু গঙ্গা ভাঙন মানিকচকের একটা গোটাটাই তো গঙ্গা ভাঙনে মানুষ পর্যস্ত। যে যেখানে পারছে তার জমি জায়গা বিক্রি করে হয়তো মাথা গুজবার জায়গা করছে, কিন্তু এই সরকার তাদের পুনর্বাসন থেকে সরকারি সুযোগ সুবিধা দিতে ব্যর্থ এবং তাদের উপরে দ্বিচারিতা করা হচ্ছে। এই সরকার সাধারণ মানুষের দিকে কোনো লক্ষ্য রাখে না, তারা তোয়াক্কা করে না। তারা ভোটের সময় বুঝিয়ে লক্ষ্মী ভাণ্ডারের নামে প্রতারণা করা হয় মানুষকে, এবং সেখানে তাদেরকে ভোট নিয়ে নেওয়া হয়। স্থায়ী গঙ্গা ভাঙন সমাধান করব, ইলেকট্রিক পাওয়া যাবে, না আছে তাদের সেখানে বাড়িঘর ঠিকঠাক, জল খাওয়ার পৌঁছায়নি, এবং এই সুযোগ সুবিধাগুলো এই সরকারের মানুষের কোনো উন্নয়ন হয়নি। এই প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার কি বললেন শুনুন। ভারতীয় জনতা পার্টি হলো ক্রিমিনালের একটা চিড়িয়াখানা। আপনারা দেখবেন ভারতবর্ষের যত বড় বড় ক্রিমিনাল রাজনৈতিক ব্যক্তিত্ব দুর্নীতি করেছে তারা বিজেপি থেকে বড় নেতা হয়েছে। ওই জায়গাটার বৈধ কাগজপত্র দরকার। কেউ পিডাব্লিউডিতে বসে গেছে, অনেক আমরা দেখেছি গঙ্গাভাঙনের লোক পিডাব্লিউডিতে বসে গেছে, তারা অন্য জায়গায় জায়গা কিনে রেখেছে। তারা এইসব কারণে বিদ্যুৎ দপ্তরের দেওয়ার কোনো অসুবিধা নেই। বৈধ কাগজপত্র থাকলে, বৈধ কাগজপত্র না থাকলে বিদ্যুৎ দপ্তর দিতে গেলে অসুবিধায় পড়বে। এবং এখন নতুন করে এটা একটা সরকারও নিয়ম করেছে, কড়াকড়ি করছে। যারা যেখানে বসেছে তারা সেখান থেকে সরকারের কাছে আবেদন করবে, ডিএমের কাছে আবেদন করবে, এই জায়গাগুলো আমরা কিনেছি, এইগুলো একটা অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করে অঞ্চলের ডেভেলপমেন্ট থেকে করুক। তার জন্য তারা এটা করবে, করাটাই ভালো। মিডিয়া বা বিজেপির কাছে গিয়ে বিজেপি নেগেটিভ ছাড়া পজিটিভ কোনো কাজ করে না। ব্যুরো রিপোর্ট, পিপি নিউজ।
ইভল্যান্ড নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।